এটি হচ্ছে কোয়ারেন্টাইন শেড। মূল শেড ছাড়া এটি প্রায় 400-500 হাত দূরে। এখানে 12 পিস গরু রাখা যায়। গরু কিনে এনে রাখা এবং গরু হাট থেকে ঘুরে আসলে এখানে রাখা হয়। এটি হচ্ছে আমার বাড়ি, আর এটি হচ্ছে একটি ছোট গোডাউন। 600 ফিট স্কোয়ার জায়গা আছে। এটি হচ্ছে দানাদার খাদ্য রাখার জন্য। এটি হচ্ছে আমার বাসা বাড়ি, আর খামারটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। খামারে মোট 16টি সিসি ক্যামেরা আছে। এটি হচ্ছে খামারে ঢোকার মেন গেট। এটি হচ্ছে ঘাস চড়ানো ঘর। এটি 300 ফিট স্কোয়ার জায়গা। খামারে লস খাওয়ার পরে গরু তুলতে পারে নাই, মাত্র 3টি গরু আছে। এই যে এই 3টি গরু খামারে এখন বর্তমান আছে। খামার করে অনেক টাকা লস করার পরে সর্বশান্ত হয়ে গেছি। গরু কেনার টাকা নাই। ঘাসের জমি 7 বিঘার ভিতরে 3 বিঘা 5 বিঘা লিজ দেওয়া হয়েছে, আর 2 বিঘা ঘাস আছে। এখানে 2 লাইনে 14 পিস গরু রাখা যায়। এই লাইনে 7 পিস, আর এই পাশের লাইনে 7 পিস। এই যে 2 লাইনে 14 পিস গরু রাখা যায়, আর এই লাইনে 7 পিস। মূল শেডে মোট 21 পিস গরু রাখা যায়। যদি কারো খামার করার ইচ্ছা থাকে, টাকা আছে, জায়গা নাই, তাহলে অবশ্যই জননী এগ্রোর সাথে যোগাযোগ করুন। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, রুইতনপুর গ্রাম। 01915333164। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। 01915333164। এটি হচ্ছে রাখাল থাকার ঘর। এখানে 6টি জানালা আছে। 2টি রাখাল থাকতে পারে। 2 সাইডে 2টি খাট আছে। এটা হচ্ছে আমার ছেলে 500 পিস মতো কোয়েল পাখি তুলেছে। আর আমি এখন বর্তমান গরুকে সাইলেন্স খাওয়াই। যেহেতু আমার খামারে রাখাল নাই, তাই ঘাস কাটার লোক নাই। আমি একবারে ঘাস কেটে এনে সাইলেন্স করে রাখি, আবার ফুরিয়ে গেলে আবার সাইলেন্স করে রাখি। আমি শুধু গরুকে সাইলেন্সই খাওয়াই, পিছুলিও খাওয়াই না, ডাইরেক্ট ঘাসও খাওয়াই না। এতে কি কোনো